Assalamu alaikum, dear student and my dear viewers. Uh, this is Ahmedul Islam. I work as an assistant teacher of English, IITB Public School and College, Bogura. Today's my topic name is sentence. আসলে আমরা সেন্টেন্স করি আসলে সেন্টেন্স সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা হলো সেন্টেন্স কাকে বলে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আসলে কি কি উপাদান আমাদের লাগে কি কি এলিমেন্টস আমরা ব্যবহার করি সেই সম্পর্কে কথা বলবো সেটা হলো কি যে অ্যাট ফার্স্ট আমরা এখানে একটা সেন্টেন্সের একটা ফান্ডামেন্টাল একটা ডেফিনিশন হোয়াট ইজ definition of sentence. So a sentence is the largest unit of grammar, usually contain a subject, a verb and an object, etc, and expressing a statement, question or command. যে একটা সেন্টেন্স হলো গ্রামারের একটা সবচেয়ে বড় একটা অংশ যেটা কি হতে পারে একটা সাবজেক্ট বসতে পারে একটা ভার্ব থাকবে যে সেন্টেন্সের মধ্যে কন্টেইনিং আ সাবজেক্ট সেখানে কি থাকবে একটা সাবজেক্ট থাকবে একটা ভার্ব থাকবে একটা অবজেক্ট থাকবে ওকে অ্যান্ড এক্সপ্রেসিং এ স্টেটমেন্ট সেখানে বিবৃতি দিবে এবং কি করবে সেখানে কোশ্চেনস থাকতে পারে আবার কমান্ডও থাকতে পারে সেটাকে আমরা কি বলবো সেন্টেন্স বলবো যে মনের ভাব অর্থপূর্ণভাবে সম্পূর্ণভাবে একটা সেন্টেন্সের মধ্যে আমরা প্রকাশ করতে পারলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো সেটা হলো কি দেখেন একটা এলিমেন্টস অফ সেন্টেন্স একটা সেন্টেন্স এলিমেন্টস অফ সেন্টেন্স বলতে একটা সেন্টেন্স তৈরি করতে হলে আমাদের কি কি জিনিস দরকার ফান্ডামেন্টাল বা বেসিক আমরা কি কি জানবো একটা হলো কি কমপ্লিটনেস মানে পরিপূর্ণতা হতে হবে সেন্টেন্সটা অবশ্যই কি হতে হবে পরিপূর্ণতা থাকতে হবে দ্বিতীয় নম্বরে হয়েছে কি মিনিংফুল হতে হবে যে অর্থপূর্ণ হতে হবে এবং কি বলেছে প্রপারলি ওয়ার্ডার থাকতে হবে প্রপারলি ওয়ার্ডার এই তিনটা জিনিসের যদি একটা লজিক ঘাটতি থাকে তাহলে কি আমরা সেটাকে সেন্টেন্স বলতে পারবো না কিভাবে আমরা দেখেন এখানে একটা সাজ অ্যাজ উদাহরণ দেওয়া আছে যে লাভ মাই বিলাভেড ভেরি মাস ভেরি আই এই প্রত্যেকটা কিন্তু একটা করে ওয়ার্ড লাভ একটা ওয়ার্ড বাই একটা ওয়ার্ড বিলাভেড একটা ওয়ার্ড মাস একটা ওয়ার্ড ভেরি একটা ওয়ার্ড আই একটা ওয়ার্ড কিন্তু এইটা কিন্তু একটা সেন্টেন্স হয়নি কারণ এখানে কি কি ল্যাক অফ কমপ্লিটনেস এখানে পরিপূর্ণতা নেই সম্পূর্ণতা নেই এবং মিনিংফুল নেই এখানে কি ভালোবাসা মায় আমার প্রেমিকা বা বেশি ভেরি খুব আই হলো না আবার মিনিংফুল এখানে দেখেন এখানে লাভ মাই বিলাভেড ভেরি মাস আই কোনো মিনিং আসেনি এবং প্রপারলি ওয়ার্ডার দেখেন লাভ মাই বিলাভেড মাস ভেরি আই এখানেও কিন্তু প্রপারলি ওয়ার্ডার আসেনি সেই জন্য কিন্তু আমরা এটাকে সেন্টেন্স বলতে পারছি না কারণ এখানে এই তিনটা জিনিসের অভাব আছে আমরা কিন্তু একটা সেন্টেন্স বা একটা এই শব্দগুলো কয়েকটা শব্দ যদি একত্রে হয় তাকেই যে আমরা সেন্টেন্স বলবো কিন্তু সেন্টেন্স বলতে পারবো না এখানে সিপারেটলি কি এই একটা ওয়ার্ড লাভ একটা ওয়ার্ড মাই বিলাভেড মাস ভেরি আই প্রত্যেকটা একটা একটা করে ওয়ার্ড এখন যদি কয়েকটা ওয়ার্ড কিভাবে এই যে প্রপারলি ওয়ার্ডার মেনে আসে যে প্রপারলি ওয়ার্ডার মিনিংফুল অ্যান্ড কমপ্লিটনেস বা সেন্সনেস যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি বলবো একটা সেন্টেন্স বলতে পারবো যেখানে সে মর্টাল ইজ ম্যান তাহলে দেখেন এখানে মর্টাল একটা শব্দ ইজ একটা শব্দ ম্যান একটা শব্দ এখানে কিন্তু অর্থের কোনো প্রকাশ পায়নি তাহলে মরণশীল ইজ হয় মানুষ কেমন এখানেও কিন্তু প্রপারলি ওয়ার্ডার এবং মিনিংফুল অ্যান্ড কমপ্লিটনেস কোনোটাই প্রকাশ পায়নি এখানে দেখেন লাভস ফ্লাওয়ার্স এভরিডে এভরিবডি হ্যাঁ এখানেও কিন্তু কোনো প্রপারলি ওয়ার্ডার নাই মিনিংফুল নাই অ্যান্ড কমপ্লিটনেস নাই তো এখন আমি যদি এই সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করি যেমন প্রথম সেন্টেন্সটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি কি হবে আই লাভ মাই beloved very much হ্যাঁ এখন দেখেন কি আছে এই সেন্টেন্সটা এখন এইটাকে আমরা একটা পরিপূর্ণ সেন্টেন্স বলতে পারি কারণ এখানে দেখেন এক নম্বরে আমরা কি পেয়েছি এই যে আমরা কি পেয়েছি প্রপারলি ওয়ার্ডার পেয়েছি কি পেয়েছি প্রপারলি ওয়ার্ডার পেয়েছি এটা কি পেয়েছি দেখেন আই সাবজেক্ট ভার্ব এটা হলো ভার্বের পরবর্তী অংশ
এটা তার পরবর্তী অংশ। তাহলে কি, আই লাভ মাই বিলাভেড ভেরি মাচ, আমি আমার প্রেমিকাকে খুব বেশি ভালোবাসি। তাহলে এটা কি পেয়েছে, একটা কারেক্ট ওয়ার্ডার পেয়েছে, মিনিংফুল হয়েছে এবং কমপ্লিটনেস হয়েছে। এখন দ্বিতীয় নাম্বার আমরা যদি এরকম করে লিখি, ম্যান ইজ মর্টাল, মর্টাল। এখন দেখেন, ম্যান হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো আমরা এখানে কিন্তু কি পেয়েছি, এখানে আমরা প্রপারলি ওয়ার্ডার পেয়েছি, মিনিংফুল পেয়েছি এবং কমপ্লিটনেস পেয়েছি। এখানে যদি আমরা তৃতীয় নাম্বার যে এভরিবডি, এভরিবডি, এভরিবডি লাভস ফ্লাওয়ার। হ্যাঁ দেখেন, এখানেও কি হয়েছে, সেন্টেন্স প্রপারলি ওয়ার্ডার পেয়েছে, মিনিংফুল হয়েছে এন্ড কমপ্লিটনেস পেয়েছে। তাহলে আমরা কখন একগাদা ওয়ার্ড যদি একত্রে লেখা থাকে তখন কিন্তু আমরা তাকে সেন্টেন্স বলতে পারবো না। একটা সেন্টেন্সকে সম্পূর্ণ একটা সেন্টেন্স হতে হলে, অর্থপূর্ণ একটা বাক্য হতে হলে, একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই তাকে এই তিনটা জিনিস থাকতে হবে। একটা হলো কমপ্লিটনেস থাকতে হবে, একটা হলো মিনিংফুল থাকতে হবে অ্যান্ড প্রপারলি ওয়ার্ডার। এই তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। এখন এই জিনিসটাকে আমরা অন্যভাবে বলতেছি কি, এখানে আমরা দিয়েছি যে এক নম্বরে দিয়েছি এটা যে সাবজেক্ট থাকতে হবে, আবার বলতেছি ভার্ব থাকতে হবে, আবার বলতেছি অবজেক্ট থাকতে হবে, আবার বলতেছি কমপ্লিমেন্ট থাকতে হবে। এখন একটা সেন্টেন্সের মধ্যে সাধারণত সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকলেই একটা সেন্টেন্স হয়ে যায়। সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে, তাহলে একটা সেন্টেন্সের মধ্যে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন বা সাবজেক্ট, ভার্ব, আমরা সেন্টেন্সের যখন স্ট্রাকচার লিখি তখন কিন্তু অ্যাকচুয়ালি সাবজেক্ট, ভার্ব, রেস্ট অফ দ্য সেন্টেন্স বা এক্সটেনশন এরকম করে লিখি। আমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট লিখতে পারি না। কারণ কিছু কিছু সেন্টেন্সের অ্যাডজেক্টিভ হয় শেষে। হ্যাঁ, আই এম হ্যাপি, হ্যাপিটাও এখানে এখানে অবজেক্ট না, এখানে হ্যাপিটা হলো কি অ্যাডজেক্টিভ। সুতরাং আমরা লিখব সাবজেক্ট, ভার্ব, রেস্ট অফ সেন্টেন্স বা এক্সটেনশন। ওকে, এখন এখানে আমরা একটা চার্ট দিয়েছি। সেন্টেন্সকে আমরা প্রাইমারিলি দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা সেন্টেন্সকে প্রাইমারিলি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হলো এইটা যে সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট। আমরা সেন্টেন্সকে এই দুইটা ভাগে ভাগ করবো। প্রথমে একটা হলো সাবজেক্ট, একটা হলো প্রেডিকেট। এখন সাবজেক্টটা কে বা আমরা কিভাবে চিনব? সাবজেক্টকে চেনার জন্য আমাকে ক্রিয়া চিনতে হবে, যে ক্রিয়া কি জিনিস, যে কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া এগুলো বোঝায়, সেটাকে আমরা ক্রিয়া বলি। ক্রিয়া মানে ভার্ব। এই ভার্বকে আমরা কে, কি, কারা দিয়ে যদি প্রশ্ন করি, যেটা উত্তর পাওয়া যাবে সেটাই হলো সাবজেক্ট। তো দেখেন, সাবজেক্টের সংজ্ঞা এরকম হতে পারে যে সেন্টেন্সে যার সম্বন্ধে বলা হয় তাকেই আমরা সেন্টেন্স বলি। একটা বাক্য লিখলেন, এখন কার সম্বন্ধে, এখানে কি, এই যে হি হলো সাবজেক্ট। দেখেন, হু দিয়ে প্রশ্ন করেন, কে পড়ে, রিড মানে তো পড়া, তাহলে পড়া কে পড়ে, কে পড়ে, হি পড়ে, তাহলে হিটাকে সাবজেক্ট। তাহলে ভার্বকে কি, এই যে কে কারা, হ্যাঁ, কে কারা, কে কারা কি দিয়ে প্রশ্ন করলে কি না দিলেও হবে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু তো আবার কি দিয়ে প্রশ্ন করতে হয়। তো আমরা সুতরাং বলবো কে, কি, কারা দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাবে সেটা হলো সাবজেক্ট। এখানে প্রশ্ন করেন কে পড়ে, সে পড়ে, তাহলে সেটা হলো, এটাই হলো সাবজেক্ট। ওকে, এখন আমরা সাবজেক্ট চিনে ফেললাম। এখন বলছে, এখন এইটা আবার কি জিনিস, এইটা কি জিনিস, এইটা হলো ভার্ব। রিড মানে পড়া, কোনো কিছু করা, হওয়া, যাওয়া বোঝালে সেটা আমরা ভার্ব বলি, তাহলে এইটা হলো ভার্ব। তাহলে এটা হলো ভার্ব। তো আমরা জানি সাবজেক্টের পরে সাবজেক্ট কিন্তু সবসময় নাউন বা প্রোনাউন হবে, এটাই কিন্তু সাধারণ কথা। সাবজেক্ট সবসময় নাউন বা প্রোনাউন হবে। আচ্ছা, তাহলে এটা হলো ভার্ব। তাহলে এইটা আবার কি জিনিস, তাহলে এইটা হলো কি জিনিস, এইটা হলো অবজেক্ট। এটা কি অবজেক্ট। এখন অবজেক্টকে আমরা চিনব কিভাবে, আমরা ভার্বকে প্রশ্ন করব কি দিয়ে, কাকে বা কি দিয়ে। এখানে প্রশ্ন করেন ভার্বকে, কি পড়ে, কি পড়ে, বই পড়ে, কি খায়, ভাত খায়। যদি আমরা বলি আই ইট রাইস, হি ইট রাইস, রহিম ইটস রাইস, দে ইট রাইস, তাহলে কে ভাত খায়, তারা ভাত খায়, কে ভাত খায়, রহিম ভাত খায়, কে ভাত খায়, আমি ভাত খাই, কে বই পড়ে, সে বই পড়ে। তাহলে কে যদি দিয়ে দিই তাহলে আমরা সাবজেক্ট পাবো, আবার যদি কি খায়, ভাত খায়, তাহলে আমরা অবজেক্ট পাবো। কি দিয়ে প্রশ্ন করছি, তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করছি বা
হোম বা হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, কাকে বা কি দিয়ে যদি প্রশ্ন করি সেটাকে আমরা অবজেক্ট পেয়ে যাব। তাহলে এখানে কি কি পড়ে? বই পড়ে, এই বইটা হলো অবজেক্ট। আবার আমরা লক্ষ্য করতে পারি যে এখানে যে আমরা অবজেক্ট বললাম, দেখেন এটা দিয়ে প্যাসিভ ভয়েস করা যাবে, এটা দিয়ে প্যাসিভ ভয়েস করা যাবে, সুতরাং এটা হলো অবজেক্ট। আর যে বাক্যের অবজেক্ট থাকবে না সে বাক্যের কিন্তু প্যাসিভ ভয়েস করা যাবে না। এখন এখানে দেখেন যে এটা কি, কে ভালো ছেলে? জুনাইদ ভালো ছেলে, জুনাইদ ইজ আ ভেরি গুড বয়। তাহলে জুনাইদটা কে, কে দিয়ে প্রশ্ন করেন, আমরা সাবজেক্ট পেয়ে গেলাম। তাহলে কে, কে ভালো, এখানে কে ভালো ছেলে, কে ভালো ছেলে, কে ভালো ছেলে। তাহলে আমরা প্রশ্ন করব ভার্বকে যে কে ভালো ছেলে, কে ভালো ছেলে? জুনাইদ। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব? জুনাইদটা সাবজেক্ট পেয়ে যাব। ওকে। আর প্রেডিকেটটা হলো কি, সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তাকেই আমরা প্রেডিকেট বলি। এই যে মানে একটা সেন্টেন্সের প্রথমত এইখান থেকে শুরু, এটাই হলো প্রেডিকেট। জুনাইদটা হলো কি, সাবজেক্ট, এটা হলো প্রেডিকেট। প্রেডিকেট, এটা হলো প্রেডিকেট, এটা হলো সাবজেক্ট। মানে সে একজন ভালো ছেলে, সে একজন ভালো ছেলে কাকে বলতেছে? জুনাইদকে বলতেছে। তাহলে জুনাইদটা হলো সাবজেক্ট, আর যা জুনাইদের সম্পর্কে কি বল, সে ভালো ছেলে, এইটা হলো প্রেডিকেট। এখানে আমরা এটা করতে পারি যে প্রেডিকেট হলো কি, এইটা, এটা হলো প্রেডিকেট আর এটা হলো সাবজেক্ট। যে হিটা হলো সাবজেক্ট আর ভার্ব থেকে শেষ পর্যন্ত হলো প্রেডিকেট, মানে সাবজেক্টের পরের থেকে প্রেডিকেট শুরু। তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।